একাত্তরের স্বাধীনতায় হচ্ছে গিয়ে তখন আমাদের ভৌগোলিক সীমারেখা থেকে আরম্ভ করে আমাদের দেশের শাসন শোষণ সব কিছু জড়িত ছিল এবং সেই শাসন শোষণের জন্য কৃষক থেকে আরম্ভ করে বুদ্ধিজীবী পর্যন্ত প্রত্যেকের একটাই কনসেপ্ট ছিল ফ্রিডম, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা। 24-এ কি কোনো ভৌগোলিক সীমারেখায় কোনো শত্রু ঢুকেছিল? 24-এ কি দেশে হচ্ছে অন্য দেশে সে কোনো মানে ইয়ে করছিল, শাসন করছিল? যে মানে 24-কেও আমাদের হচ্ছে স্বাধীনতা বলতে হবে, গণ অভ্যুত্থান বলতে হবে। হোয়াটস দ্য মিনিং অফ গণ অভ্যুত্থান? এটা তো একটা জেনোসাইড ছিল। 24-কে তো আমি জেনোসাইড বলবো। 24 আর 71 তো কোনোদিন একরকম হবে না, এটা হতে পারে না। 71-এ তো আপনার যথেষ্ট লজিক আছে। 71-এ তো হচ্ছে এই দেশে হচ্ছে পাকিস্তান এ দেশে এসে শাসন করছিল, এ দেশে আপামর আমাদের অর্থনৈতিক, সামাজিক এবং ভৌগোলিক অবকাঠামো সব কিছু তাদের কাছে ছিল এবং দিনকে দিন, বছরের পর বছর এরা হচ্ছে এটা ইয়ে করছে, আমাদের শোষণ করেছে। আর আপনার এই 24-এ একটা সুন্দর গুছানো দেশ, যে দেশ হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি অন্য সব দেশের সাথে মোটামুটি আমরা বিটেবল ছিলাম, তো সেই দেশকে মেসাকার করে দিল। কিভাবে এটা অভ্যুত্থান হয়, কিভাবে এটা স্বাধীনতা হয়? এই কোশ্চেনগুলি তো আমার আপনাদের কাছে করতে খুব ইচ্ছা হয় এবং আপনাদের মাধ্যমে জনগণের কাছে করার খুব ইচ্ছা হয়। আপনি দেখতে পাচ্ছেন না, আপনি 25-26 মার্চ রাতে যখন এগুলি করবে, আগে থেকে নীল নকশা ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কী হলো, অ্যারেস্টিং করে সরিয়ে দেওয়া হলো। এরপরে কিন্তু এই গুম হত্যা আরম্ভ হলো এবং সেম নকশা, সেম ম্যাপিং করে আপনার 24-এ কিন্তু শেখ হাসিনাকে করে দিয়ে কী করা হলো? আমরা শুধু একজন মহাজন কিছু ছাত্রী ছেলে পেলে নিয়ে এসে কী করলাম? কোথায় কোটা আন্দোলন আর কোথায় হচ্ছে গিয়ে আমাদের দেশে এই যে ম্যাসাকার করে ফেললো সব। এখন হচ্ছে মেট্রো রেলের সুন্দর আপনার বিক্রি হচ্ছে, কি জানি বলে, যেগুলি কাজ শেষ হয়নি, লোহালক্কর খুলে কি সুন্দর বিক্রি হচ্ছে। তারপরে ওই যে আপনার মেইন রোডগুলি যে, সেগুলিতে আপনার বাতি অফ হয়ে গেছে। দুদিন পরে তো আমরা টর্চ মারবো, এরপর হচ্ছে ড্রাইভাররা গাড়ি চালাবে। সেটা হচ্ছে সারা জীবন জামাত বলে গেছে। এই যে এবার যে ভাস্কর্য ভাঙা হলো শেখ মুজিবুর রহমানের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, আরও যে আমাদের মুক্তিযুদ্ধের ভাস্কর্য ছিল, সমস্ত কিছু ভাঙলো। কি বলে? এটা বেদাত। হ্যাঁ, মাজারে মানুষগুলোকে ধরে পিটালো, বিভিন্ন মাজারে এই যে ফকিরগুলি ছিল যারা পড়েছিল তাদের উপর নির্যাতন চালালো। এরপরে বলল স্বাধীনতা বলতে কিছু নেই, 71 বলতে কিছু নেই এবং 26শে মার্চ বলতে কিছু নেই, 16ই ডিসেম্বর কোনো কিছুই তারা মানে না। তাহলে দেখেন, এই যে 71-এ মুক্তিযুদ্ধের সময় এরা কিন্তু আল বদর বলেন বা হচ্ছে ওই পাখানাদার বাহিনীর সহযোগী হিসেবে বলেন, এরা কিন্তু কাজ করেছে। প্রত্যেক ঘরে ঘরে গিয়ে কোন ঘরের সুন্দরী নারী, সুন্দরী হচ্ছে স্ত্রী আছে, সুন্দরী মা বোন আছে, এই তথ্যগুলি কিন্তু তারাই দিয়েছে পাখানাদার বাহিনীকে এবং তারা গিয়ে গিয়ে ধরে এনেছে। তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে যত হল ছিল সেখানে মেয়েদের যে নির্যাতিত করা হয়েছে, এই সমস্ত কিছু কিন্তু তারা সহযোগিতা করেছে এবং এরা কখনোই চায়নি বাংলাদেশে বা বাঙালি আমরা দাসত্ব মুক্ত হই। তাহলে তারাই কিন্তু এই যে পাখানাদার বাহিনী মানে পাকিস্তানের এই যে কর্মযজ্ঞ 71-এ এই যে ধ্বংসযজ্ঞের জন্য প্রত্যেক কদমে কদমে কিন্তু তারাই সহযোগিতা করেছে, কারণ তারা চেয়েছে আমরা দাস হই এবং তারা পাকিস্তানি দাসক এবং চাইনি কখন আমরা মাথা উঁচু করে দাঁড়াই। তাহলে প্লাস মাইনাসে কি এসে দাঁড়ালো? মুক্তিযোদ্ধাদের হত্যার পেছনে তাদের 100% হচ্ছে একটা ছিল, সহযোগিতা ছিল। তাহলে আজকে দেখেন প্রকৃতির কি নির্মম বিচার। আজকে তারা ক্ষমতা পরায়ণ হয়ে এই যে দেশে একটা ম্যাসাকার লাগালো এবং শেষে কি হলো? সেই বেদাত, সেই শিরক, সেই যে মুক্তিযুদ্ধ যাদের পাড়িয়ে কচলিয়ে বেউনেটের কুচিয়ে রক্তক্ষরণ করে মারলো, আজকে তাদের এখানে এসে তারা দেখেন তাদের পায়ের কাছে এসে তারা করলো, কি বলে, ফুল দিল। তাহলে এটা কি প্রকৃতির বিচার না? আজকে তাদের পায়ে এসে তোরা সালাম করলি, তাদের কাছে এসে তোরা ফুল করছিস। তো আজকে এটা কি হলো? এদিক দিয়ে আমার কাছে পজিটিভ মনে হয়েছে, রিভেঞ্জ অফ নেচার। আর আরেকটা যেটা খারাপ হয়েছে সেটা হচ্ছে তোরা তো কুলাঙ্গার কুকুর, এই পর্যন্ত আসার তো ক্ষমতা তোদের কোনোদিনও ছিল না। তো আজকে সুযোগে তোরা আসলি, এর অর্থ কি? আমাদের এই জায়গাটাকে কলঙ্কিত করলি। কিন্তু এটাও সত্য যে এই যে শহীদ যোদ্ধাদের বা যারাই আপনার এখানে শহীদ অবস্থায় আছে, এদের যে মৃতদেহ, তাদের কিন্তু অভিশাপ তাদের উপর থেকে এখনো যায়নি।